দেখুন এই চিকেন ড্রামস্টিকগুলো দেখে কেউ বলবে বাড়িতে নিজের হাতে বানানো? যেমন অপূর্ব দেখতে হয়েছে তেমন একটা খেলে পেটও শান্তি আর মনও। ড্রামস্টিক বানানোর অনেকগুলো পদ্ধতির মধ্যে সবথেকে সহজ ও সেরা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আর জানেন, এটা একদিনের ব্যাপার নয়, একবার বানিয়ে 1 মাসের বেশিও ভালো রাখতে পারবেন। কিভাবে বানাবেন, কেমন করে রাখবেন, পুরো পদ্ধতিটা দেখুন। এখানে বড় বড় করে 7খানা লেগ পিস নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই 7খানা লেগ পিস আমাদের দোকানে 170 টাকা নিয়েছে। বানানোর পর হিসেব করে আপনাদেরকে বলবো কত পয়সা সাশ্রয় হলো। এই চিকেন ড্রামস্টিকটা আমি আমার মতো করে একটু সহজ করে নিয়েছি। উনুনে কড়াইটা বসিয়ে জল দিয়ে দিচ্ছি। জলে অল্প লবণ দিচ্ছি আর এই যে বেশ কয়েকটা রসুন কোয়াও দিলাম। এবার মাংসের পিসগুলো দিয়ে দিই। আর কয়েকটা আলুও লাগবে, একই সঙ্গে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু আলাদা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। ঢাকনা দিয়ে একদম ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ না হাড় থেকে মাংসগুলো খোলা খোলা হয় ততক্ষণ অবধি সেদ্ধ করতে হবে। আর জানেন, আমাদের এদিকে দোকানগুলোতে না একসঙ্গে এতগুলো লেগ পিস দিতে চায় না। একমাত্র রবিবার সকলের ছুটির দিন, ওই দিন আগে থেকে বলে রাখলে মোটামুটি অনেক জেরাজেরির পর দিতে চায়। ঢাকনাটা খুলে নিই। আলুগুলো ছোট তো, আলুগুলো আগে সেদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নিই। ঢাকনা দিয়ে দিই, চিকেনটা আরেকটু সময় সেদ্ধ হবে। এতক্ষণে মাংসের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। কেমন ছেড়ে গেছে দেখুন, দেখলেই বুঝতে পারবেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। মাংসগুলো অল্প ঠান্ডা হলে যে কোনো ছুরি বা কাঁটা চামচ দিয়ে হাড় থেকে মাংসটা আলাদা করে নেব। এটা কাঁটা চামচ দিয়ে দেখুন সুন্দরভাবে এরকম ছেড়ে যাবে আর সুন্দরভাবে সেদ্ধও হয়েছে। এই হাড় অংশটাকে একেবারে পরিষ্কার করে নিতে হবে। এটা ছুরি দিয়েও করতে পারেন। এইভাবে প্রত্যেকটা কিন্তু করতে হবে। হাড়গুলোকে আলাদা রেখে মাংসগুলোকে মিক্সি করে নেব। শিলনোড়ায় বাটলেও হয়, তবে অনেক সময় লাগে। মিক্সিতে করে নিয়ে নিই আর সেদ্ধ রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি করে নিয়ে এসেছি, তবে মিক্সি করার সময় আপনারা খেয়াল রাখবেন খুব বেশি সময় মিক্সি করবেন না। 1বার থেকে 2বার ঘোরাবেন, তাহলে দেখবেন মাংসগুলো উস্কো খুস্কো হবে, খেতে ভালো লাগবে। দেখুন ঠিক এইভাবে করবেন, মাংসটা ঘেঁটে যায়নি। সেদ্ধ আলুগুলোকেও মাংসের মধ্যে এরকম ডলে নেব। এবার একদম ছোট ছোট করে কুচি করা পেঁয়াজ দিচ্ছি আর লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। লবণ তো দেওয়া ছিল, আর একটু স্বাদ মতো লবণ দিচ্ছি। একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো আর কিছুটা বিরিয়ানি মশলা। পরিবর্তে ম্যাগি মশলা দিতে পারেন, এতে একটু সুগন্ধিটা ভালো আসে। এবার সব কিছু সুন্দরভাবে মাখাতে হবে। আর সেদ্ধর পরেও যদি দেখেন আলুটা শক্ত থেকে গেছে, তাহলে কিন্তু গ্রেট করে নেবেন, তাহলে আর দানা দানা থাকবে না, মাখতে সুবিধা হবে। প্রত্যেকটা জিনিস বানানোর আলাদা আলাদা পদ্ধতি থাকে, তবে আমরা তো সাধারণ মানুষ, বাড়ির সমস্ত কাজ সামলে ভালো কিছু বানিয়ে সবাইকে খুশি রাখার চেষ্টা করি। আর সবকিছু যদি এত নিয়ম মেনে করতে চাই, আমাদের জন্য অনেকটা সময় নষ্ট। তাই পদ্ধতি সহজ রেখে যতটা ভালো সম্ভব কিছু বানানোর হয় সেটাই বানিয়ে দিই। যাই হোক, হাত ধুয়ে আসি, তারপরে ড্রামস্টিকগুলো বানাবো। এবার এই মাখানোটা একটু বেশি করে হাতে নিয়ে নিতে হবে। এরকম চ্যাপটা করে নিয়েছি। একটুখানি চিজ দেবো, এটার জন্য কিন্তু স্বাদটা অনেকটাই বাড়বে। আর এটা কিন্তু একেবারেই অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। বানানোর পদ্ধতিটা দেখুন কত সহজ সরল। দেখুন এখানে মাঝে লেগ পিসটা দিলেন, এবার দুদিক থেকে এটাকে মাঝে ঢুকে উল্টে এরা হাতে নিয়ে সমান করতে হবে। একটা সুন্দর আকার দিতে হবে। দেখুন ঠিক এইভাবে বানাবেন, বাকিগুলো এমন করে বানিয়ে নেব। আর মাঝে চিজ দিয়ে দিলাম।
এই যে হাড়ের কম অংশটা বেরিয়ে থাকবে, তাই একটু নিচের দিক করে বসাবেন। তাহলে কি হয় বলুন তো, খাওয়ার সময় না ধরতে একটু সুবিধা হয়। আবার একইভাবে এরকম চেপে চেপে ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব। বানানো না খুব সহজ, যে কোনো ছোট বাচ্চাকে দিলে সেও পারবে। ছুটির দিন ওদেরকে বানাতে দিয়ে দেবেন, যা খুশি হবে। কাজ পেলে তো আর বলতে নেই। একটা একটা দেখতে না পুরো বোমের মতো লাগছে। এবার কোডিং করে নিই এগুলোকে। বানানোর আগে এরকম করে সাজিয়ে নেবেন, তাহলে দেখবেন বানাতে সুবিধা হবে। প্রথমে ময়দার থালাতে রাখবো, বেশ হালকা করে ময়দা কোডিং হবে। এবার সঙ্গে সঙ্গে ডিমে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডিমেও কোডিং হয়ে গেল। এবার দেব ব্রেড ক্রাম্বসে। এটা কিন্তু আমি কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিয়েছি। যে কোনো ব্রেড ক্রাম্বসে করতে পারেন, তবে এই কর্নফ্লেক্স দিয়ে করলে একটু বেশি মুচমুচে হয়। দেখুন দেখতে কি সুন্দর লাগছে না, একদম তৈরি কিন্তু। আবার একটা নিয়ে ময়দা এইভাবে করতে হবে। এবার ডিমে দিয়ে দিই। এক হাতে ঘুরাবেন আর এক হাতে এরকম ব্রেড ক্রাম্বস গুলো ছড়াবেন। ব্রেড ক্রাম্বস দেওয়ার পর না এরকম হালকা চাপবেন, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যায় এগুলো। এগুলো এইভাবে বানিয়ে আপনারা 1 মাসের বেশিও সময় ধরে রাখতে পারবেন। এবার যখন মনে হবে বা ইচ্ছা হবে তখনই ভেজে খেয়ে নিতে পারবেন। এর থেকে কয়েকটা ভাজবো আর কয়েকটা রেখে দেবো। আরুষি খেতে খুব ভালোবাসে, রেখে দেই, পরে তখন সময় হলে আবার ভেজে দেব। আর এরকম কৌটোর মধ্যে ভালো করে ঢাকিয়ে ডিপ ফ্রিজে কিন্তু রাখতে হবে। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিই, ভাজবো। তেলটা একটু বেশি লাগবে। শহরাঞ্চলে যে কোনো খাবার খুব সহজে পাওয়া যায়, তবে আমাদের গ্রামাঞ্চলে যত বড় রেস্টুরেন্ট হোক, কয়েকটা ধরা বাঁধা খাবার থাকে, সেই পকোড়া, এগরোল, এগুলো কিন্তু চাইলেও পাওয়া যায় না। তবে বাড়িতে যদি বানানো যায় তবে খুবই ভালো। আমরা এই জন্য মাঝে মধ্যে বাড়িতে বানাই, ভালো লাগে খেতে। সব জিনিসটা অন্তত টেস্ট করতে পারি। তেল মাঝারি গরম করে এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমবারে 3টে দেব, অনেকটা তেল আছে না, বাকি দুটোও দিয়ে দিই, একসঙ্গে হয়ে যাবে। আর এগুলো অনেকটা সময় ধরে হয় তো। প্রথম থেকে আঁচটা খুব বেশি করে দিলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যায়, ভেতরটা হবে না। তাই মাঝারি আঁচে উলট পালট করে এটাকে ধীরে ধীরে ভাজতে হবে, তবে তাহলে ভেতর থেকেও সুন্দরভাবে হবে। এখনই তুলে নিতে হবে, এর থেকে বেশি লাল করলে কিন্তু পরে আরো দেখবেন কালো পড়ে যাবে। এইভাবে সোনালি রং ধরবে। এটা কিন্তু ভেঙে গেছে, দেখুন। এটা প্রথমে দিয়েছিলাম তখন তেল খুব ভালোভাবে গরম হয়নি, এই জন্য এটা ভেঙে গেছে। একটু খেয়াল করে আমার পদ্ধতিতে বানাবেন, দেখবেন বাড়িতে বানানো ভীষণ সহজ। এই চিকেন ড্রামস্টিকের দাম কোথায় কেমন জানি না, তবে অনেকদিন আগে বোনেদের কাছে ঘুরতে গিয়েছিলাম, সেখানে 120 টাকা করে পিস পড়েছিল। আর আমি পুরো মাংসটা কিনেছিলাম 170 টাকায়, আর এদিক ওদিক করে 250 থেকে আমি 300 ধরলাম। 7 পিস বানিয়েছি। তাহলে বাড়িতে বানালে পয়সার দিক দিয়েও কত লাভ, আর নিজে একটা ভালো তেলে বলুন, নিজের হাতে গুছিয়ে যত্ন নিয়ে বানানো, সব দিক দিয়ে লাভ বলতে পারেন। খুব ভালো দেখতে হয়েছে কিন্তু। এর সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর একটুখানি সস। মা আরুষিকে আনতে গেছে আর বাবাও দোকানে, তা খেয়ে তো আমাকে দেখাতে হবে কেমন হয়েছে। একটু খেয়ে দেখাই। উপরটা মুচমুচে এসেছেন, ভেতরে চিজ দিয়েছিলাম, ভেঙে দেখাই কেমন আছে। এই দেখুন, দেখেছেন? এই চিজটা দিলে স্বাদটা আরো বেড়ে যায়। দাদা বললো এই চিজটা খুঁজতে গিয়ে 4-5টা বাজার তোলপাড় করেছে। তা চিজ আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না। যাই হোক, খুব ভালো হয়েছে। আপনারা এরকম বানাবেন। আর ভেতরটাও খেতে ভালো লাগছে, একটু চিজ পড়ছে, একটু ঝাল ঝাল লাগছে, খেতে ভীষণ ভালো লাগছে।
মুচমুচেও। দাদা ক্যামেরার পেছন থেকে বলছে তুমি কিন্তু খাবারের রিভিউ ভালো দিতে পারো না, সত্যিই তাই, এত ভালো হয়েছে কিন্তু আমি আপনাদেরকে প্রকাশ করতে পারছি না। আর তাছাড়া কেউ বাড়িতে নেই তো, একা তেমন খেতেও ভালো লাগছে না। তবে এরকম একবার বানাবেন বাড়িতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।